চাঁপাইনবাবগঞ্জ হতে আন্তনগর ট্রেন চালু সহ ৮ দফা দাবিতে মানববন্ধন। চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা অভিমুখে সকল আন্তনগর ট্রেন চালু এবং যমুনা রেল সেতু হতে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডাবল রেল লাইন স্থাপন সহ ৮ দফা দাবিতে মানববন্ধন। গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান করেছেন সুজন সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বুধবার ৭ই মে সকাল 10:30টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে জেলা সুজনের নেতৃবৃন্দ। জেলা সুজনের সদস্য আমিনুল ইসলাম আবিরের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সুজন সুশাসনের নাগরিক চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি ও ট্রেন আন্দোলনের উদ্যোক্তা মোহাম্মদ জমশেদ আলী। সুজনের সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রেল আন্দোলনের প্রধান উদ্যোক্তা এবং জেলা সুজনের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল। ৮ দফা ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা সুজনের সভাপতি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মোখলেসুর রহমান, শাহ নিয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইসাক আলী, ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষে ডাক্তার ইসমাইল হোসেন ও ডাক্তার মাহফুজ রায়হান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আফসার আলী, চেম্বার অব কমার্সের পরিচালক খায়রুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আব্দুর রহিম, মাহিন খান ও সাব্বির আহমেদ, নাগরিক কমিটির আহ্বায়ক আবু হেনা বাবলু ও সংগঠক শওকত আলী, সমাজকর্মী আব্দুল মজিদ, সমাজকর্মী শাহ নেওয়াজ খান সিনা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, নাচল উপজেলা সুজনের সম্পাদক শাকিল রেজা, চা দোকান মালিক সমিতির পক্ষ থেকে কামরুজ্জামান প্রমুখ। মানববন্ধনে বক্তারা নানাভাবে অবহেলিত চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর ৮ দফা প্রাণের দাবি পূরণে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আগামী ৭ দিনের মধ্যে দৃশ্যমান দাবি আদায় না হলে আগামী ১৪ই মে সকাল ৫:৩০ হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রেল অবরোধ কর্মসূচির ঘোষণা দেন প্রধান আলোচক জেলা সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। মানববন্ধনে প্রধান আলোচক মনোয়ার হোসেন জুয়েল বলেন, দেশের রাজধানী ঢাকা পর্যন্ত চলাচলের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে খুব ভোরে একমাত্র আন্তনগর ট্রেন বনলতার উপর নির্ভর করতে হয়, অথচ অন্যান্য আন্তনগর ট্রেন রাজশাহী জেলা পর্যন্ত এসে অযথা কালক্ষেপণ করে সেখানেই অবস্থান করে, যা দেশের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের সাথে বৈষম্যের সৃষ্টি করছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও তার দোসররা জোরপূর্বক এ সকল আন্তনগর ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকে রাখে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ মানুষকে তাদের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে এসেছে। তিনি বলেন, বিষয়টি শুধুমাত্র বৈষম্যই নয়, চরম অমানবিকও বটে। এই অঞ্চলের সর্বশেষ রেলওয়ে স্টেশন চাঁপাইনবাবগঞ্জ হওয়া সত্ত্বেও ধূমকেতু, পদ্মা, সিল্ক সিটি ও মধুমতি আন্তনগর ট্রেনগুলো নানান অযৌক্তিক অজুহাতে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রবেশ করতে দেয়া হয় না। ফলে এই এলাকার মানুষ, বিশেষ করে নারী, শিশু ও মুমূর্ষু রোগী অত্যন্ত কষ্ট করে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনে উঠতে বাধ্য হয়। ফিরতি পথে একইভাবে রাজশাহী রেলওয়ে স্টেশনে নেমে পুনরায় বাস যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর সহ ভোলাহাট, শিবগঞ্জ, নাচল, গোমস্তাপুর উপজেলা সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে যাতায়াত করেন। ফলশ্রুতিতে আমরা এই অঞ্চলের জনসাধারণ দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন হতে সকল আন্তনগর ট্রেন চলাচলের জোর দাবি জানান তিনি। আজকের উপস্থিত প্রত্যেকে এক একজন ভলেন্টারি দায়িত্ব পালন করব। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনারা অবগত আছেন যে চাঁপাইনবাবগঞ্জবাসীর আন্তনগর ট্রেনের জন্য আমরা দীর্ঘদিন থেকে আমরা দাবি জানিয়ে আসছি। প্রথমেই এই চাঁপাইনবাবগঞ্জের ৮ দফা দাবির সমর্থনে যে মানববন্ধন, এটার সাথে জেলার ব্যবসায়ী এবং শিল্পপতিদের পক্ষ থেকে একত্রতা ঘোষণা করছি। বন্ধুগণ, এই রেলের ব্যাপারে গত
কয়েক বছর থেকে আমি কাজ করার চেষ্টা করেছি, কিন্তু রেল কর্তৃপক্ষ বিভিন্ন ছোটখাটো অজুহাত সৃষ্টি করে। স্টেশনের পরিবর্তে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে চালুর দাবি জানাচ্ছি। নবনির্মিত ডাবল লাইন যমুনা রেল সেতু থেকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত ডাবল রেল লাইন স্থাপন, পুরাতন রেল লাইন সংস্কার, সিগন্যাল ব্যবস্থা আধুনিকরণ সহ যাত্রী ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। 3 নম্বর, দ্রুততম ও যৌক্তিক সময়ের মধ্যে প্ল্যাটফর্ম বর্ধিতকরণ, প্ল্যাটফর্মে সিঁড়ির ব্যবস্থা, সীমানা নিরাপত্তা প্রাচীর বেষ্টনী নির্মাণ সহ চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের পূর্ণাঙ্গ আধুনিকায়নের দাবি জানাচ্ছি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা ও রোহানপুরে বাংলাদেশ রেলওয়ের দখলকৃত অবৈধ জমিতে নির্মিত স্থাপনা অনতিবিলম্বে উচ্ছেদ ও দখল মুক্ত করতে হবে। 4, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোহানপুর রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গ রেল বন্দর ঘোষণার দাবি জানাচ্ছি। 5 নম্বর, আমরা নাচল হয়ে রোহানপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সময় অনুযায়ী কানেক্টিং অথবা কমিউটার ট্রেন চালুর জোর দাবি জানাচ্ছি। 6, আমরা বাইপাস রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের ন্যূনতম 5 মিনিটের যাত্রা বিরতির দাবি জানাচ্ছি। 7, আমরা রেলকে আধুনিক রেল জংশনে পরিণত করার দাবি জানাচ্ছি। 8 নম্বর এবং সর্বশেষ দাবি, রাজধানী ঢাকা হয়ে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত 2 ধারে প্রশস্ত সার্ভিস লেন সহ 6 লেন আধুনিক মহাসড়ক নির্মাণের দাবি জানাচ্ছি।